যখন ভুলবশত এই মেয়েটি দেখলো যে তার মা চুপচাপ দুইজন লোককে রান্নাঘরে নিয়ে যাচ্ছে, সঙ্গে সঙ্গে সে এর রহস্য জানার জন্য উঠে পড়ে। যদিও মহিলাটি দেখলো যে তার মেয়ে তাকে দেখতেছে, তবু সে এমন ভাব করলো যেন কিছুই হয়নি, বরং সে তাড়াতাড়ি রান্নাঘরের দরজা বন্ধ করে দেয়। তার জন্য মেয়েটি সত্যটা জানার জন্য দ্রুত ছুটে যায়। কিন্তু যেই না সে দরজা খুলতে যাচ্ছিল, তার বাবা এসে তাকে জোর করে থামিয়ে দেয়। বাবা তাকে বোঝার অনেক চেষ্টা করে, কিন্তু মেয়েটি একটা কথা জানতে চাইলো যে ভিতরে কি হচ্ছে। ঠিক তখনই দুটি লোক রান্নাঘর থেকে হাসি মুখে বেরিয়ে আসে। তারা মহিলাটির চমৎকার রান্নার প্রশংসা করে এবং তাকে এক থলি সোনার কয়েন দেয়। তারা সেখান থেকে যাওয়ার আগেই মেয়েটি তার মাকে জিজ্ঞাসা করে যে রান্নাঘরে আসলে কি হয়েছিল, কিন্তু মা বলে যখন মেয়েটি কোনো বয়ফ্রেন্ড নিয়ে আসবে তখনই তিনি সবকিছুই বলবে। 10 বছর পর মেয়েটি বড় হয়ে যায় এবং সেই রহস্য জানার জন্য সত্যি সে একজন বয়ফ্রেন্ডকে বাড়িতে নিয়ে আসে। মা তাকে খুব আদর করে অভ্যর্থনা জানায় এবং সামুদ্রিক খাবার দিয়ে পুরো টেবিল সাজায়, কিন্তু বয়ফ্রেন্ড বলে যে তার ঝিনুক পছন্দ নয়। তার জন্য মেয়েটির মা তাকে কিছু অর্ডার করতে বলে এবং বাবাও একটু অজুহাত দিয়ে ঘর থেকে বেরিয়ে যায়। তারপর ধীরে ধীরে মহিলাটি বয়ফ্রেন্ডের কাছে গিয়ে বলে যে তিনি তাকে রান্নাঘর দেখাতে চায়। যখন মেয়েটি ফিরে এলো দেখলো যে ডাইনিং টেবিল খালি। তার মাকে জিজ্ঞাসা করলো যে তার বয়ফ্রেন্ড কোথায়, কিন্তু মা তাকে শুধু সেই জিনিসটি দেয় যা এবং তার বয়ফ্রেন্ড একে অপরের সাথে বিনিময় করেছিল। যা দেখে মেয়েটি গভীর দুঃখে তলিয়ে যায় এবং তার বয়ফ্রেন্ডের স্মৃতিতে কষ্ট পেতে থাকে। 6 মাস পরে আবার সে হঠাৎ করে ফিরে আসে এবং বাড়িতে পা দেওয়া মাত্রই ঝিনুক চায়। মেয়েটি এই ভেবে আনন্দে আত্মহারা হয়ে যায় যে সে আবার তার সাথে থাকতে এসেছে, কিন্তু যেই না সে তার কাছে যায় সে তাকে ধাক্কা মারে এবং সোজা রান্নাঘরের দিকে দৌড়ে যায়। মেয়েটি তার পিছু নেয়, কিন্তু বাবা আবার তাকে থামিয়ে দেয়। এর আগে সে কিছু করতো, রান্নাঘর থেকে অদ্ভুত আওয়াজ ভেসে আসতে থাকে। এইবার মেয়েটির সন্দেহ আরো গভীর হয় এবং সে পিছিয়ে যেতে রাজি হয় না। সে পুলিশের